হ্যালো এভরিওয়ান, আমি আরিফ উদ্দিন। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে এক্সেলেন্ট পার্সোনালিটি। আমরা নিজেদের পার্সোনালিটিকে কিভাবে এক্সেলেন্ট পার্সোনালিটি হিসেবে ডেভেলপ করব সেটাই আজকে আমরা শিখব। আমরা বিভিন্ন ধরনের পার্সোনালিটির নাম শুনি: ক্যারিশমেটিক পার্সোনালিটি, অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, এক্সেলেন্ট পার্সোনালিটি। সবই আসলে কমন একটা বিষয়। তো এক্সেলেন্ট পার্সোনালিটি যখন বা এক্সেলেন্ট পার্সনকে যখন আমরা দেখি বা এক্সেলেন্ট পার্সোনালিটি সম্বন্ধে একটা লোককে যখন আমরা দেখি, তখন কিন্তু আমরা তাদের প্রতি আকৃষ্ট হই, তাদের সাথে কথা বলতে যাই এবং তাদেরকে আমাদের ভাল লাগে। টিভিতে, মিডিয়াতে, বাস্তবে যাদের পার্সোনালিটি খুব এক্সেলেন্ট থাকে তাদের সাথে আমাদের কথা বলতে, তাদের সাথে ইন্টিমেসি হতে আমাদের কিন্তু খুব ভাল লাগে। আমরা তাদের প্রতি খুব আগ্রহ ফিল করি। তো কিভাবে আমরা নিজেরাও চাইলে এক্সেলেন্ট পার্সোনালিটির অধিকারী হতে পারি সেটাই আজকে আমরা শিখব। তো আমরা দেখি যে আমাদের ফার্স্ট পয়েন্টটা কি, তা হচ্ছে লিসেন টু আদার্স। তো লিসেন টু আদার্স বলতে আমরা কি বুঝি? তা হচ্ছে যে আমরা যখন কারোর সাথে কমিউনিকেট করব তখন আমরাই প্রথমে কথা না বলে সেই কি বলতেছে সেটা আগে শুনবো, মানে তাকে আগে প্রায়োরিটি দিব। তার কথার উপর ভিত্তি করে আমি রিপ্লাই দিব। তার মানে কি, প্রথমে আমাকে কিন্তু শুনতে হবে। লিসেন টু আদার্স, প্রথমে আমরা শুনবো, চিন্তা করবো, দেন আমরা রিপ্লাই দেওয়া শুরু করবো। প্রথমেই আমরা কথা বলা শুরু করবো না। তাতে কি হবে, যে আমার সাথে কথা বলতে আসবে তার একটা প্রায়োরিটি আমার কাছে তৈরি হলো এবং সে আমার সাথে কথা বলার জন্য তার মধ্যে একটা আগ্রহ তৈরি হলো। তো আমরা প্রথম যেটা হচ্ছে আমরা লিসেন টু আদার্স। দেন হচ্ছে কি স্পিক ফ্র্যাঙ্কলি। আমি আরেকজনের কথাটা শুনলাম এবং সে কি বললো সেটা আমি চিন্তা করলাম। এখন কি আমাকে খুব খোলা মনে তার সাথে কথা বলতে হবে। আমি খুব মুড নিয়ে আছি বা খুব রাগ নিয়ে আছি, হ্যাঁ, তার তার সাথে আমার কথা বলতে বিরক্ত লাগতেছে, এই ধরনের কোনো অ্যাটিটিউড শো করা যাবে না। আমরা খুব সুন্দর করে ফ্র্যাঙ্কলি তার সাথে কথা বলবো। দেন হচ্ছে হেল্প আদার্স টু কমিউনিকেট। তার মানে কি, যে একজন আমার সাথে কমিউনিকেশন করতে আসছে, এখন সে যে তার যে কমিউনিকেশন স্কিল খুব ভালো হবে বা সে যে খুব সুন্দর করে গোছায় কথা বলতে পারবে তা কিন্তু না। সবাই তো আর একরকম না। তার মানে কি, যে সে তার যদি কমিউনিকেশন স্কিলে কোথাও ঘাটতি থাকে বা সে যদি ভালো কমিউনিকেট করতে না পারে, তো সেই জায়গাটায় আমার তাকে হেল্প করতে হবে। কিভাবে সুন্দর করে কথা বলতে হবে বা কিভাবে গোছায় কথা বলা যায় বা কতটুকু সাজিয়ে কথা বলা যায়, বা তার যদি কোনো প্রবলেম থাকে সেটা সলভ করে দেওয়া, বা সে যদি কোনো একটা কিছু কথা বলতে যাচ্ছে, যেটা সে বলে মিনিং করতে যাচ্ছে সেটা হয়তো সে আপনাকে বলতে পারতেছে না, তো সেই জায়গাটায় তাকে হেল্প করা, সেটাও আপনাকে করতে হবে। সেটা হচ্ছে হেল্প আদার্স টু কমিউনিকেট। দেন হচ্ছে কি লুক পার্সন আই। তার মানে কি, আপনার সাথে যে কথা বলতে আসলো আপনি তার চোখের দিকে তাকাচ্ছেন না, হ্যাঁ, অন্যদিকে তাকিয়ে আছেন, তাকে কোনো গুরুত্ব দিচ্ছেন না, সে কোনো ইম্পর্টেন্স ফিল করতেছেন না। বা আপনি কোনো কাজ করতেছেন, সই করতেছেন কোথাও বা কোনো খাতায় কিছু লিখতেছেন, বলতেছেন যে না আপনি বলেন আমি শুনতেছি, হ্যাঁ, আপনি এই যে আমি আমি শুনতেছি আপনি বলতে থাকেন, এই যে এই 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 করে কি হয়, তার গুরুত্বটা সে হারায় ফেলে। সে আপনার সাথে কিন্তু তার কথা বলতে মজা পায় না। মানে আপনার ব্যক্তিত্বটাও কিন্তু তার কাছে ছোট হয়ে যায়। তার মানে কি না, কেউ যখন আমার সাথে কমিউনিকেট করতে আসবে তার চোখের দিকে তাকাইতে হবে, হ্যাঁ, তার চোখে চোখে কথা বলতে হবে। তাহলে সে গুরুত্ব বুঝবে, সে আপনার সাথে খোলা মনে কথা বলবে, আপনার ভিতরে এক্সেলেন্ট পার্সোনালিটি ডেভেলপ করবে। দেন হচ্ছে কি ক্ল্যারিফাইং। ক্ল্যারিফাইং মানে কি, যে ধরুন আপনার সাথে একজন কথা বলতে আসলো, এখন সে কোনো একটা টপিক সাথে আপনাকে বোঝাতে যাচ্ছে, আপনি হয়তো ভালোভাবে বুঝতে পারতেছেন না। তো আপনার মনের মধ্যে যেই কোয়েশ্চেন গুলো আসতেছে বা যে জায়গাগুলো আপনার ক্লিয়ার হওয়া দরকার, আপনি সুন্দর করে তাকে অল্প অল্প করে কোয়েশ্চেন করেন। হ্যাঁ, যে আপনি কি এটা বলতে চাইছেন, বা আপনি কি এই টপিক নিয়ে আলোচনা করতেছেন কিনা, বা আপনার আসলে মিনিংটা কি, বা আপনি কোনটা বলতে চাচ্ছেন। এভাবে অল্প অল্প করে ছোট ছোট করে তাকে কোয়েশ্চেন করলেন ক্ল্যারিফাই হওয়ার জন্য। এবং যদি তার মধ্যে মধ্যে দেখেন যে সে খুব ভালো আনসার দিচ্ছে, দ্যাটস ওকে, আপনি আপনি তার মধ্যে থেকে ইনফরমেশন নিতে পারতেছেন। অথবা তার আনসারে কোথাও গ্যাপ আছে, আপনি যদি বুঝতে পারলেন, তো সেই গ্যাপটা তাকে ধরিয়ে দিলেন, সেখান থেকেও বেটার কোনো আনসার আসলো। তো ঠিক এভাবে কি করবো, আমরা ক্ল্যারিফাই করে নেব এবং তাকে আমরা হেল্প করব কমিউনিকেশনের বেলায়। যেহেতু এক্সেলেন্ট পার্সোনালিটি সমৃদ্ধ আপনি হতে চান বা আপনার পার্সোনালিটিকে এক্সেলেন্ট করতে চান, সেক্ষেত্রে এই পয়েন্টগুলোকে আপনার ভিতরে রাখতে হবে এবং এগুলোর মাধ্যমেই আপনার মানুষের সাথে কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করতে হবে। তার মানে কি, আমরা দেখি প্রথম থেকে আবার একটু দেখি। তার মানে কি, আমরা লিসেন্স টু আদার্স, মানে যে বলতেছে তারটা শুনবো। দেন হচ্ছে কি স্পিক ফ্র্যাঙ্কলি, সুন্দরভাবে কথা বলবো। দেন হচ্ছে কি হেল্প আদার্স টু কমিউনিকেট, মানে তার যদি কমিউনিকেশনের কোথাও যদি ঝামেলা হয় সেই জায়গাটা আমি হেল্প করবো। দেন হচ্ছে কি লুক পার্সন আই, আমি তার আয়ের দিকে, চোখের দিকে তাকিয়ে কথা বলবো। দেন হচ্ছে ক্ল্যারিফাই, মানে তার যদি কোথাও, আমার যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমি ছোট ছোট কোয়েশ্চেন করে ক্ল্যারিফাই হয়ে নেব। তো আমরা আমাদের এক্সেলেন্ট পার্সোনালিটি কিভাবে তৈরি করব সেটার উপর কিছু পয়েন্টস আমরা আলোচনা করলাম।
হ্যাঁ, আমাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা যায় সেই পয়েন্টসগুলো নিয়ে কিছু কথা বললাম। এখন আমরা 5A থিওরি এটা নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, যে 5টা এর মাধ্যমে কিভাবে 5টা এর মাধ্যমে কিভাবে আমাদের পার্সোনালিটিকে আরো এক্সেলেন্ট, আরো প্রাণবন্ত, আরো ক্যারিসমেটিক করা যায় সেটাই আমরা শিখবো। এখন দেখুন, আমরা যদি 5A চিন্তা করি তাহলে প্রথম এটা কি? প্রথম এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স মানে কি? গ্রহণ করা। মানে আপনার সাথে যখন একটা লোক কথা বলতে আসবে, আপনি তাকে কিভাবে গ্রহণ করলেন? এখন ধরুন একজন আপনার সাথে কথা বলতে আসছে, আপনি তার দিয়ে খুব বিরক্ত ভাবে তাকিয়ে আছেন, বা আপনি আপনি তার উপর খুব বিরক্ত, মানে তার সাথে আগে আপনি অ্যাভয়েড করতে যাচ্ছেন, তাহলে কি সে আপনার সাথে কথা বলে মজা পাবে? তা কিন্তু না। তার মানে কি, যখনই একজন আপনার সাথে কথা বলতে আসবে বা আপনার সাথে কমিউনিকেট করতে আসবে, আপনি মিষ্টি করে একটা হাসি দিতে হবে, স্মাইল। হ্যাঁ, আপনি সুন্দর করে একটা হাসি দিলেন, তাতে কি হলো, সে কিন্তু সহজ হয়ে গেলো আপনার কাছে, আপনার সাথে কথা বলতে তার সাহস পাচ্ছে, বা তার যে আপনার প্রতি একটা ভয় ছিল সেটা কেটে গেল, সুন্দরভাবে সে আপনার সাথে কথা বলতেছে। তাহলে 5 এর প্রথম এটা কিছু অ্যাকসেপ্টেন্স, মানে আমরা খুব সুন্দরভাবে তাকে হাসি দিয়ে গ্রহণ করবো। দেন হচ্ছে কি অ্যাপ্রিসিয়েশন। ধরুন সে আপনার কোনো একটা কাজ করে দিছে, হ্যাঁ, এখন সেটা আপনাকে বলতে আসছে, তো আপনাকে কি করতে হবে? তাকে তাকে থ্যাঙ্কস দিতে হবে, তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। ঠিক আছে, আপনি কাজটা করে দিলেও সে বললেন আচ্ছা ঠিক আছে, আপনি একটু বলে তাকে সরিয়ে দিলেন, তাতে কি হলো, সে কিন্তু আর আপনার কাজ করে দিতে আগ্রহ বোধ করবে না বা মজা হবে না। তো তাকে জাস্ট থ্যাঙ্কস বলে অ্যাপ্রিসিয়েশন করতে হবে। দেন হচ্ছে কি অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল, অ্যাপ্রিসিয়েশন এগুলো খুব কাছাকাছি শব্দ। অ্যাপ্রুভাল দিয়ে আমরা কি বলবো, যে না, তার কাজটা ভালো হয়েছে, এই প্রসেসটা আমার করতে হবে, যে না আপনি কাজটা খুব সুন্দর হয়েছে, হ্যাঁ, এটা আমার অনেক হেল্প হয়েছে, আমি অনেক অনেক আপনার উপর ডিপেন্ড করে, বা আপনার কাজটা দিয়ে আমি খুব স্বাচ্ছন্দ্য ফিল করছি, মানে ঠিক এই ধরনের কথা বলে তাকে ইন্সপায়ার করা, তার ভিতরে চাঙা ভাবটা জাগিয়ে তোলা, সেটা হচ্ছে কি অ্যাপ্রুভাল। দেন হচ্ছে কি অ্যাডমিরেশন। অ্যাডমিরেশন মানে কি, তাকে একটু প্রশংসা করা, যেন আজকে আপনাকে খুব ফ্রেশ লাগতেছে, বা আপনার ড্রেস আপটা খুব সুন্দর হয়েছে, মানে এইটা বলে আরেকটু চাঙা করে দেওয়া তাকে। ঠিক আছে, তাতে কি হলো, সে আরেকটু বেটার ফিল করলো। দেন হচ্ছে কি অ্যাটেনশন, তার মানে কি মনোযোগ। হ্যাঁ, সে যে আপনার সাথে কমিউনিকেশন করতে আসলো, তাকে একটু মনোযোগ দেওয়া, তার প্রতি অ্যাটেনশন দেওয়া, মানে অন্য কাজগুলোকে আপনি একটু অফ করে তার দিকে তাকালেন, তাকে একটু অ্যাটেনশন দিলেন, তাকে থ্যাঙ্কস দিলেন, হ্যাঁ, তার কাজটা যে ভালো হলো সেটা বললেন, তার কিছু প্রশংসা করলেন। ঠিক এটাই হচ্ছে 5 এর থিওরি। তার মানে কি অ্যাকসেপ্টেন্স, অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রুভাল, অ্যাডমিরেশন, অ্যাটেনশন। ঠিক এই 5টা এর মাধ্যমে আপনি কিন্তু চাইলেই আপনার পার্সোনালিটিকে এক্সেলেন্ট করে ফেলতে পারেন, এবং আপনি অনেক সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হতে পারেন, যাতে সবাই আপনার দিকে আকৃষ্ট হবে, আপনার সাথে কথা বলতে আসবে, আপনার সাথে গল্প করতে আসবে, আপনার সাথে সময় কাটাতে তাদের ভালো লাগবে। ঠিক এভাবেই আমরা 5A থিওরির মাধ্যমে আমরা আমাদের পার্সোনালিটিকে আরো বেশি এক্সেলেন্ট করে ফেলতে পারি। তো আমরা কিছু পয়েন্টস, টিপস নিয়ে কথা বললাম, দেন হচ্ছে আমরা 5A থিওরিটাও জানলাম। এখন যদি আমরা আরেকটু যাই যে আর কি কি আমরা শিখতে পারি, সেটা হচ্ছে ডেভেলপ সেন্স অফ হিউমার। তার মানে কি, আপনার সেন্স অফ হিউমারটা খুব ভালো হতে হবে। আপনি খুব হাসি খুশি নিজে আসেন, আবার মানুষকে একটু হাসাতেও হবে কিন্তু। তো মানুষকে আপনি কিভাবে হাসাবেন? হ্যাঁ, আপনি তো জোকার না, বা আপনি খুব একটা ভালো অ্যাক্টরও না, বা আপনি খুব একটা ভালো কমেডিয়ানও না। তো এই জায়গাটায় একটু ট্রিক্স আপনাকে খাটাইতে হবে। সেটা হচ্ছে কি, যে আপনি একটু ধরেন জোকসের কিছু বইটি পড়লেন, বা জোকসের কিছু ওয়েবসাইট ঘাটলেন, হ্যাঁ, রিলেভেন্ট কিছু অল্প ছোট ছোট জোকস যেগুলোতে একটু হাসি পায়, হ্যাঁ, সিচুয়েশনের সাথে মিলিয়ে সেই জোকসগুলো বলা যায়, সেগুলো শিখলেন। তো এইগুলাকে খুব ট্রিকলি আপনাকে ইউজ করতে হবে। হ্যাঁ, যখন একটা কনভারসেশন হচ্ছে, বা আপনি কোথাও কথা বলতেছেন, বা কেউ সঙ্গে কমিউনিকেট করতে আসছে, আপনি একটু ট্রিক করে কি করলেন, একটা জোকস তাকে বললেন, বা সিচুয়েশনের সাথে যায় এরকম একটা জোকস বললেন, তাতে কি হলো, আপনার সেন্স অফ হিউমারটা শো হলো। হ্যাঁ, আপনার সেন্স অফ হিউমারের কারণে আপনি আরেকটু সবার কাছে ফ্রি হলেন, এবং কমিউনিকেশন স্কিল কিন্তু আপনারও ডেভেলপ হলো, এবং যারা আপনার সাথে কথা বলতে আসবে তারাও অনেক রিল্যাক্স ফিল করলো। তো আপনি কি করতে পারেন, আপনি জোকসের বই বা জোকসের ওয়েবসাইট থেকে, হ্যাঁ, যে জোকসগুলো আপনাকে মনে হলো খুব ট্রিকি জোকস, খুব ছোট, হ্যাঁ, যেগুলা যে কোনো সিচুয়েশনে বলা যায়, হ্যাঁ, খুব পজিটিভ জোকস, সেগুলো আপনি একটা দুটো করে কি করলেন, যখনই আপনি হাতে পাচ্ছেন একটু করে একটু নোট ডাউন করে রাখলেন। হ্যাঁ, এরকম 5টা, 10টা, 15টা, 20টা, যখনই আপনি কোনো একটা জোকসের সাইট পড়তেছেন বা জোকসের বই পড়তেছেন, যেখানে যেটা মনে হচ্ছে যে না এটা এটা ভালো, এটা এটা নেওয়ার মতো, বা এটা বলা যায়, আপনি একটু ট্রিকলি কি করলেন, ওই জোকসগুলোকে একটা নোটবুকে লিখে রাখলেন। একবার দুবার রিভিউ দিলেন, আপনারা দেখবেন যে না এটা বেশ আপনার মনের মধ্যে মনে থাকতেছে জোকসগুলা, বা আপনি এগুলোকে কন্টিনিউস ধরে রাখতে পারতেছেন। দেন কি করলো, এগুলোর অ্যাপ্লিকেশন করা শুরু করলেন, একটা দুটো করে করতে থাকলেন। এতে কি হলো, আপনারও সেন্স অফ হিউমারটা ডেভেলপ হলো, আপনার মধ্যে একটু ফানি সেন্স গ্রো করলো,
মানুষও কিন্তু আপনার সাথে কমিউনিকেট করতে অনেক ইজি ফিল করলো এবং আপনার মধ্যে এক্সেলেন্ট পার্সোনালিটি তৈরি হলো। দেন কি, দেন হচ্ছে টেল গ্রেট স্টোরিজ। তার মানে কি, আপনার বড় বড় মনীষীদের জীবনী পড়তে হবে। এটা একটা কমন কথা, এটা আমরা বলি, আমরা নিজেরাও পড়তে চেষ্টা করি, অন্যরাও পড়ে। আমার আগের ভিডিওগুলোতেও এই ধরনের কথাবার্তা ছিল। তো এইটা এটা এক্সেলেন্ট পার্সোনালিটির জন্য এটা খুব ভালো একটা টুলস। হ্যাঁ, আপনি যদি বড় বড় সাহিত্যিক মনীষীদের গল্পের বইগুলো বা মনীষীদের জীবনী পড়েন, তাদের জীবন থেকে অনেক কিছু শেখার আছে, সেগুলো আপনি শিখলেন। আবার মাঝে মাঝে যখন আপনি কোনো কনভারসেশনে আসেন, তখন তাদের এক্সাম্পল টানলেন, তাতে কি হলো, আপনার স্মার্টনেসটা একটু শো হলো যে না, আপনি ভালো মানুষকে ইন্সপায়ার করতে পারতেছেন, তারাও আপনার কাছে আসবে গল্প শুনতে, বা আপনার কাছ থেকে পজিটিভ কোনো কথা শুনতে আসবে। এভাবে কি হবে, আপনার মধ্যে এক্সেলেন্ট পার্সোনালিটি গ্রো করবে। দেন হচ্ছে কি মেন্টরিং। মেন্টরিং মানে কি, সাজেশন দেওয়া বা কোচিং করা। তো আপনি যেহেতু আপনার মধ্যে এক্সেলেন্ট পার্সোনালিটি গ্রো করতে চান, তো এই ধরনের কিছু কোয়ালিটি তো আপনার মধ্যে তৈরি করতে হবে। যে কেউ যদি কোনো বিপদে পড়লো বা কোনো ঝামেলায় পড়লো, তাকে একটু সাজেশন দেওয়া, বা সে কিভাবে তাকে গাইড করা, বা কোনো একটা প্রবলেম তাকে সলভ করে দেওয়া। হ্যাঁ, বা সে কোনো প্রবলেমে পড়তে যাচ্ছে, সেই জায়গাটা তাকে গাইড করা। বা যদি খুব আপনার সাথে খুব ক্লোজ রিলেশন হয়, সে যদি আপনার ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলে, তো সেগুলো একটু হাইলাইট করা। তো এই ধরনের কিছু মেন্টরিং ক্যাপাসিটি কিন্তু আপনার মধ্যে তৈরি করতে হবে, এবং এই মেন্টরিং কিছু কিছু রোল আপনাকে প্লে করতে হবে ফর এক্সেলেন্ট পার্সোনালিটি। দেন হচ্ছে কি ফার্ম হ্যান্ডশেক। মানে ফার্ম হ্যান্ডশেক মানে কি হচ্ছে, খুব জোরালো ভাবে হ্যান্ডশেক করা। যেমন আমরা অনেক সময় দেখি যে আমরা অনেকজনের সাথে হ্যান্ডশেক করলে সে খুব আস্তে অল্প করে হ্যান্ডশেক করে। হ্যাঁ, মানে হাতটা ঠিক সেভাবে ধরে না, একটু জাস্ট এভাবে হ্যান্ডশেক করে রেখে দেয়। হ্যাঁ, এতে কি হয়, মানে দূরত্ব বেড়ে যায়। আপনি হ্যান্ডশেক করতে গিয়ে হালকাভাবে হ্যান্ডশেক করলেন, তাতে কি হলো যে না, আপনি আপনি আপনার মধ্যে একটা গ্যাপ আছে, আপনি তার সাথে আপনি মিশতে চান না। মানে এই ধরনের একটা বোধ কিন্তু তার মধ্যে তৈরি হয়। সেই জন্য কি করতে হবে না, আপনি যখন হ্যান্ডশেক করবেন তখন খুব ফার্ম হ্যান্ডশেক করতে হবে, যে একদম শক্তভাবে হ্যান্ডশেক করলেন আপনি। হ্যাঁ, এই ধরনের একটা ভাব থাকতে হবে, এবং একটু একটু ঝাঁকালেন হ্যান্ডশেক করে। তাতে কি হলো, আপনার মধ্যে যে কনফিডেন্সটা আছে সেটা তার মধ্যে ট্রান্সফার হলো, এবং তার মধ্যে যদি কোনো কনফিডেন্স থাকে সেটা আপনার মধ্যে ট্রান্সফার হলো। দুজনের মধ্যে রিলেশনশিপটা অনেক বেটার হলো, এবং আন্ডারস্ট্যান্ডিং এর ওয়েটা আরো খুব খুব ক্লিক করলো কিন্তু ফার্ম হ্যান্ডশেকের মাধ্যমে। তো এটা খুব সহজ একটা টুলস, যেটার মাধ্যমে কিন্তু আপনি চাইলেই আপনার পার্সোনালিটিকে আস্তে আস্তে অল্প অল্প করে কিন্তু এক্সেলেন্ট করে ফেলতে পারেন। দেন হচ্ছে কি মেক পিপল ফিল স্পেশাল। মানে কি, প্রত্যেকটা মানুষ স্পেশাল, এটা প্রত্যেকটা মানুষের মধ্যে ফিলিংস তৈরি করতে হবে। আপনার সাথে যে কথা বলতে আসলো, সে ভালো হতে পারে, খারাপ হতে পারে, বা যা যে কোনো কিছু হতে পারে, বাট তার মধ্যে যে সামথিং স্পেশাল আছে সেটা হাইলাইট করা। তাতে কি হলো যে সে আপনার কাছে কিন্তু তার আপনার সাথে কমিউনিকেট করে কিন্তু তার জন্য ইজি হয়ে যাবে। হ্যাঁ, এবং তার মনের মধ্যে একটা একটা কনফিডেন্স তৈরি করবে যে আমি পারি। হ্যাঁ, আমার বস আমাকে বা ভাই আমাকে খুব পজিটিভলি নেয়, আমাকে খুব ইন্সপায়ার করে। এই যে স্পেশালনেসটা, প্রত্যেকের মধ্যে যে স্পেশাল আছে সেইটাকে জাগায় তোলা। ঠিক আছে, সেটাকে সেই ফিলিংসটার মধ্যে আনা, সেজন্য সামথিং স্পেশাল, ইউ আর সামথিং স্পেশাল, এই ধরনের কিছু টোন, কিন্তু ভয়েস টোন ইউজ করা। হ্যাঁ, তার মধ্যে থেকে পজিটিভ কিছু জাগিয়ে তোলা। তো এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস করতে হবে আমরা যদি আমাদের পার্সোনালিটিকে এক্সেলেন্ট করতে চাই। দেন হচ্ছে কি এমব্রেস ইনপারফেকশন। তার মানে কি, যে খুদটাকে আলিঙ্গন করা, মানে গ্রহণ করা। আমরা পারফেকশন চাই, সবসময় পারফেকশন খুঁজি, তার মানে কি এই যে সবাই পারফেক্ট, সবার মধ্যে পারফেকশন আসবে না। কারো না কারোর মধ্যে কোনো না কোনো খুঁত থাকতেই পারে, আমার মধ্যে খুঁত থাকতে পারে, তার মধ্যে খুঁত থাকতে পারে। এখন এই খুঁতটাকে হাইলাইট না করে সেটাকে পজিটিভলি নেওয়া। যেমন একজন আজকে খুব ড্রেস পরলো, সেই ড্রেসটা হয়তো ভালো হয় না, এখন আমি কি করলাম, এটা ব্যাড করেছিলাম যে কি আপনি সব আজে বাজে ড্রেস পরে চলেন। তো এই ধরনের কথা না বলি আমরা। এই ধরনের কথা বললে কি হবে, তাদের মধ্যে আমার দূরত্ব বাড়বে, গ্যাপ তৈরি হবে, এবং সে আমার সাথে কমিউনিকেট কিন্তু করবে না। তা আমি যদি পজিটিভলি বলি যে না, আজকে আপনাকে ভালো লাগতেছে ড্রেসটাতে, বাট একটু সামহাও আর একটু যদি বেটার সুন্দর ড্রেস পরেন আপনাকে ভালো লাগবে। তো এই ধরনের পজিটিভলি তাকে বোঝানো। হ্যাঁ, আমি সবসময় পারফেকশন খুঁজবো, এটাও কিন্তু ঠিক না, কারণ কেউ পারফেক্ট না, বা পারফেক্ট হওয়া সোজাও না। আস্তে 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 প্র্যাকটিসের মাধ্যমে আমরা পারফেক্ট হবো। তার মানে এই নয় যে কেউ ইনপারফেক্ট বা কার মধ্যে প্রবলেম আছে সেটা আমি তাকে খোঁচা দেবো বা ইনসাল্ট করবো, আন্ডার এস্টিমেট করবো, সেটা কিন্তু না। তো এইভাবে যদি আমরা এই পয়েন্টগুলোর উপর বেস করে যদি চিন্তা করি, নিজেদের মধ্যে কিভাবে চিন্তা ভাবনাগুলো ডেভেলপ করা যায়, হ্যাঁ, নতুন কিছু চিন্তা করা যায়, হ্যাঁ, নিজের পার্সোনালিটিকে এক্সেলেন্ট করার জন্য, ক্যারিশমেটিক করার জন্য, তাহলেই কিন্তু আমরা আস্তে আস্তে নিজেদের পার্সোনালিটিকে এক্সেলেন্ট করতে পারবো, আমরা এক্সেলেন্ট পার্সোনালিটি অধিকার দিতে পারবো। মানুষ আমাদের সাথে কমিউনিকেট করে মজা পাবে। হ্যাঁ, আমরাও মানুষের সাথে কমিউনিকেট করে মজা পাবো, সবাই খোলা মনে কথা বলতে আসবে। হ্যাঁ, এবং আস্তে আস্তে সোসাইটিতে আমাদের পার্সোনালিটি আরো আরো ডেভেলপ হতে থাকবে,
এবং আমরা মানুষের কাছে অনেক গ্রহণযোগ্য হব। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। ফিউচারে এই ধরনের টপিকস নিয়ে আপনাদের সামনে আবার আসবো। আপনারা সবাই ভালো থাকবেন।